জুয়েল ম্যাথ বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি ওহিদুল ইসলাম জুয়েল সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি নবম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 3.2 এর 16 ও 17 নম্বর অঙ্ক দুটি নিয়ে আলোচনা করব। তো দেখি প্রথম প্রশ্নটা কি। প্রথম প্রশ্নটা হলো a সমান √6 প্লাস √5 হলে a⁻6 - 1 বাই a কিউব এর মান নির্ণয় করো। এখন এর মান দেয়া আছে, এখান থেকে আমরা a⁻6 - 1 বাই a কিউব এর মান বের করব। সমস্যাটি হলো এর আগে যে আমরা অঙ্ক করেছি সেখানে হয় a + 1/a অথবা a - 1/a এর মান দেয়া ছিল, আমরা সেই অনুযায়ী অঙ্ক করেছি। এখানে শুধু এর মান দেয়া আছে, অতএব এই এর মান থেকে আমরা a - 1/a এর মান বের করব, তারপরে অঙ্কটি করতে হবে। যেহেতু প্রদত্ত রাশি আমার মাইনাস, এজন্য a - 1/a এর মান বের করতে হবে। তো এখন আসলে আমরা নিয়মটা শিখব, নিয়মের দিকে গুরুত্ব দিতে হবে। তো একটি নিয়ম অনুযায়ী ওই নিয়মের যাবতীয় অঙ্ক করা যাবে, এজন্য নিয়মটা বেশ ইম্পর্টেন্ট। এখন আমরা দেখি কিভাবে a এর মান থেকে a - 1/a এর মান বের করা যায়। তো দেয়া আছে a সমান √6 প্লাস √5। এখন আমরা এখান থেকে 1/a এর মান বের করতে চাই। তো a এখানে একটি সংখ্যা থাকলে আমরা উপরের সংখ্যা ধরি, নিচে মনে মনে একটি 1 ধরা যায়। তো এখন যদি এটাকে আমরা বিপরীতকরণ বা ব্যস্তকরণ করি, তাহলে 1 উপরে যাবে, এটা নিচে যাবে। এখানে সেম নিয়ম, আমরা এখন এটিকে ব্যস্তকরণ বা বিপরীতকরণ করব। অতএব 1/a সমান 1/√6 প্লাস √5। অথবা আমরা এভাবেও বুঝতে পারি, এই a তার উপরে একটি 1 নেব এবং এ পাশেও আমরা উপরে একটি 1 নেব। যেভাবেই হোক জিনিসটি বুঝতে পারলেই হলো। এখন এইখানে √6 প্লাস √5, মাঝখানে যেহেতু আছে প্লাস, আমরা এর বিপরীত সাইন, প্লাসের বিপরীত হবে মাইনাস, আমরা এর বিপরীত সাইন দ্বারা, তার মানে √6 - √5 দ্বারা উপরে এবং নিচে গুণ করব। তার মানে উপরে এবং নিচে √6 - √5 দ্বারা গুণ করলাম। একটু খেয়াল করতে হবে, এখানে যে সাইনটা থাকবে তার বিপরীত সাইন দ্বারা আমরা উপরে নিচে গুণ করব। এখানে সাইনটি আছে প্লাস, তো √6 প্লাস √5 আমরা √6 - √5 দ্বারা উপরে নিচে গুণ করব। এখন এখানে a প্লাস b ইন্টু a মাইনাস b এই সূত্রে যায়। তো a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্রটি হবে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তো এখন এইটা a, এইটা b, এবং এইটা a, এইটা b। তো এখন যদি আমরা সূত্রে নেই, তাহলে হবে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তার মানে √6 তার উপর স্কোয়ার মাইনাস √5 তার উপর স্কোয়ার। এখন স্কোয়ার করলে স্কোয়ার রুটে কাটা যাবে, উপরে থাকবে √6 - √5, নিচে শুধু 6 - 5, কারণ স্কোয়ার রুটে কাটা। এখন 6 - 5, 6 থেকে 5 বিয়োগ করলে হবে 1, আর 1 দ্বারা যে কোনো সংখ্যাকে ভাগ করলে ওই সংখ্যাটি হয়। এখানে √6 - √5 কে 1 দ্বারা ভাগ করা বোঝায়। তো এখন যদি আমরা 1 দ্বারা ভাগ করি, তাহলে হবে √6 - √5। এখন আমরা 1/a এর মান পেলাম। এখন a - 1/a এর মান বের করব। অতএব a - 1/a সমান √6 প্লাস √5, এই হলো a এর মান। তারপর এই মাইনাস দিলাম, a মাইনাস 1/a এর পরিবর্তে √6 - √5। এখন এই ব্র্যাকেটের আগে আছে মাইনাস, ব্র্যাকেট উঠিয়ে দিলে ভিতরের রাশির সাইন পরিবর্তন হবে। এই মাইনাস প্লাস 6টি যাবে -6 হয়ে, এবং মাইনাস √5টি যাবে প্লাস √5 হয়ে। এখন আমরা ব্র্যাকেটটি তুলে দেব। এপাশে আছে √6 প্লাস √5। এখানে যদি আমরা এই হিসাব করি, এটা প্লাস, এটা মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, এটি মাইনাস, এটিও মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস। তো যে কোনো একটা হিসাব করলেই হয়, তবে এটা সহজ। ব্র্যাকেটের আগে মাইনাস থাকলে ব্র্যাকেট উঠিয়ে দিলে ভিতরের রাশির সাইন পরিবর্তন হয়ে যাবে। তো এখন এই √6 এটা হলো প্লাস, এই √6 হলো মাইনাস, প্লাসে মাইনাসে সমান সংখ্যা কাটা যাবে। তো এখন এই √5 প্লাস, এই একটা √5 প্লাস,
এখন √5 এবং √5 যোগ করলে হবে 2√5। এখন আমাদের a-1/a এর মান বের করা হলো। এখন আমরা অঙ্কে যাব। এই জিনিসটুকু খুবই ইম্পর্টেন্ট, এইটুকু একটু মনোযোগ সহকারে প্র্যাকটিস করবে, এই নিয়মটা শিখে রাখবে যাতে করে আমরা সৃজনশীল সহজে অ্যান্সার করতে পারি। তো এখন আমরা মূল অঙ্কে চলে যাব পরবর্তী পেজে। a-1/a সমান 2√5, এটা আমরা এখানে লিখে রাখলাম কারণ এই মানটি আমাদের কাজে লাগবে এজন্য। এখন প্রদত্ত রাশি a⁻6 - 1/a³। এখন এই a³ দ্বারা উপরের সংখ্যাটিকে ভাগ করা বোঝায়। তো এখন এই a³ দ্বারা আমরা আলাদাভাবে a⁻6 কে ভাগ করব এবং 1 কে আলাদাভাবে ভাগ করব। এখন a⁻6/a³ মাইনাস 1/a³। এখন a⁻6 এটিকে আমরা ভেঙে লিখতে পারি a³ ইন্টু a³ আর নিচে আছে a³ মাইনাস 1/a³। এখন উপরে নিচে সমান সংখ্যা কাটা যায়, এই a³ এবং এই a³ কাটা যাবে, থাকবে a³ আর এখানে থাকবে 1/a³। a³ মাইনাস 1/a³। এইখানে এই লাইনটি না করলেও চলে, যদি আমরা এখান থেকে বুঝি a⁻6 কে a³ দ্বারা ভাগ করলে a³ হবে, তাহলে এই লাইনটি না করলেও চলবে। এখন a³ মাইনাস 1/a³, এখান থেকেই আমরা সূত্রে যেতে পারি a³ মাইনাস b³। তো তারপরে বোঝার সুবিধার জন্য আমি কিউবটা আলাদাভাবে দিলাম, এটি না করলেও চলে, বোঝার সুবিধার জন্য আমি এখানে করে রাখলাম। এখন আমরা a³ মাইনাস b³ এই সূত্রে যাব। a³ মাইনাস b³ এই সূত্রে যদি যাই তাহলে হবে a মাইনাস 1/a হোল কিউব, তার মানে a মাইনাস b হোল কিউব প্লাস থ্রাইস a এই হলো b ইন্টু a মাইনাস b। এখন এখানে আমরা মান বসাবো, a মাইনাস 1/a এর পরিবর্তে আমরা বসাতে পারি 2√5। তো এখন এই a মাইনাস 1/a এর পরিবর্তে বসবে 2√5, তার উপর আছে কিউব, দিলাম কিউব, তারপরে প্লাস দিলাম প্লাস 3 ইন্টু a ইন্টু 1/a, এই উপরের এবং নিচের কাটা যাবে, থাকবে 1 দ্বারা 3 কে গুণ করলে 3, আর এই a মাইনাস 1/a এর পরিবর্তে 2√5। এখন এই কিউবটা দুইটি সংখ্যার উপরই কাজ করে, 2 কিউব করলে হবে 8 আর 5 তার উপরে আমরা কিউব রাখলাম, তারপরে প্লাস 3 এবং 2 গুণ করলে হবে 6 √5, এই দিলাম √5। এখন √5 তার উপরে কিউব, তার মানে 3টে √5 গুণ, 3টে √5 যদি আমরা গুণ করি তো 2টে √5 গুণ করলে হবে একটি 5 আর আরেকটি √5 থেকে যাবে। তো এখন এখানে হবে 8 ইন্টু 5 √5 প্লাস 6 √5। এখন 8 এবং 5 গুণ করলে হবে 40 এবং এই আছে √5, দিলাম √5 প্লাস 6 √5। যদি এখন আমরা যোগ করি তাহলে 46 √5, এটি অ্যান্সার। এখন এইখানে আমরা একটু বিকল্পভাবে দেখি, যেটা আরেকটু সহজভাবে বোঝার চেষ্টা করি। 8 ইন্টু √5 তার উপরে কিউব প্লাস 6 √5। এখন এই √5 কিউব মানে 3টে √5 গুণ, 2টে √5 যদি আমি গুণ করি তাহলে লেখা যায় √5 স্কয়ার, সামনে আছে √5, এই লিখলাম √5 প্লাস 6 √5, এই 6 √5। এখন এই স্কয়ার রুটে কাটা যাবে, থাকবে 5, তাহলে 8 ইন্টু 5 আর এই আছে √5, তারপরে 6 √5। এখন 5 8 গুণ করলে হবে 40, এই আছে √5, দিলাম √5 প্লাস এই প্লাস 6 √5, এই 6 √5, 40 √5 প্লাস 6 √5 যোগ করলে হবে 46 √5। তো এটাই অ্যান্সার। এরপরে পরবর্তী কোশ্চেন 17 নম্বর, x মাইনাস 1/x সমান √3 যেখানে x নট ইকুয়াল টু 0। ক নম্বর প্রশ্নটি হলো প্রমাণ করো যে x² মাইনাস √3x সমান 1। খ নম্বর প্রমাণ করো যে 23x² প্লাস 1/x² সমান 5 ইন্টু x⁴ প্লাস 1/x⁴। গ নম্বর প্রশ্নটি হলো x⁶ প্লাস 1/x⁶ এর মান নির্ণয় করো। এখন
x মাইনাস 1/x সমান √3 এখান থেকে আমার প্রমাণ করতে হবে x² মাইনাস √3x সমান 1। তো ক নম্বর অঙ্কটি আমরা শুরু করি। দেয়া আছে x মাইনাস 1/x সমান √3। এখন আমরা লসাগু করব। ভগ্নাংশের যোগ বিয়োগ মানেই লসাগু। এখন এই x এর নিচে মনে মনে 1 ধরা যায়। 1 এবং x এর লসাগু হবে x। এখন একটি সংখ্যা থাকলে ওই সংখ্যা দ্বারাই লসাগুকে গুণ। x এবং x কে গুণ করলে x², তারপরে মাইনাস, এই দিলাম মাইনাস। এখন x দ্বারা x কে ভাগ করলে 1, 1 দ্বারা 1 কে গুণ করলে হবে 1 সমান √3, আমরা দিলাম সমান √3। এখন এখানে বজ্রগুণ বা আর গুণ, এই √3 তার নিচে মনে মনে 1 ধরব। এখন এই 1 দ্বারা x² মাইনাস 1 কে গুণ করলে হবে x² মাইনাস 1। এই দুই কর্নার গুণ করব, তাহলে √3 এবং x গুণ করলে হবে √3x। এখন প্রমাণ করতে হবে x² মাইনাস √3x সমান 1। তো এখন এই √3x আছে সমানের ডান পাশে প্লাস, আমরা নিয়ে গেলাম বাম পাশে, হয়ে গেল মাইনাস। এই আছে -1 বাম পাশে, এই -1টিকে আমরা সাইড চেঞ্জ করে ডান পাশে নিয়ে আসলাম, হয়ে গেল প্লাস। এটাই প্রমাণিত। ক নম্বর অঙ্কটি শেষ। এখন আমরা খ নম্বর অঙ্কটি দেখব। তো খ নম্বর অঙ্কটিতে আমরা x² প্লাস 1/x² এর মান বের করব এবং x⁴ প্লাস 1/x⁴ এর মান বের করব। তারপরে লেফট সাইড 23 ইন্টু এখানে x² প্লাস 1/x² এর মান, এবং রাইট সাইড 5 ইন্টু x⁴ প্লাস 1/x⁴ এর মান। যাই হোক, আমরা খ নম্বর অঙ্কটি দেখি। দেয়া আছে x মাইনাস 1/x সমান √3। এখন x² প্লাস 1/x², এখন a² প্লাস b² এই সূত্রে নিব আমরা, a মাইনাস b হোল স্কোয়ার প্লাস টোয়াইস a b। এখন এই x মাইনাস 1/x এটির পরিবর্তে আমরা বসাতে পারি √3, তার উপরে আছে স্কোয়ার, দিলাম স্কোয়ার, তারপরে প্লাস, দিলাম প্লাস, এই 2 লিখলাম 2। এইখানে এই উপরের x এবং নিচের x কাটা যায় এবং 1 দ্বারা 2 কে গুণ করলে হয় 2। এখন √3 তার উপরে স্কোয়ার, স্কোয়ার রুটে কাটা যাবে, থাকবে 3, আর এই +2, এই লিখলাম +2, 3 এবং 2 যোগ করলে হবে 5। এখানে আমরা নিচে নিচে করলাম না, একটু পেজ সমস্যার জন্য সামনে সামনে করলাম। ইচ্ছা করলে তোমরা এই লাইনের পরে সমান চিহ্ন এখানে দিয়ে করতে পারো। এরপরে এখন আমরা x⁴ প্লাস 1/x⁴ এর মানটি বের করব। x⁴ প্লাস 1/x⁴, এখন এটির পরিবর্তে আমরা লিখতে পারি x² হোল স্কোয়ার, এবং এটির পরিবর্তে আমরা লিখতে পারি 1/x² হোল স্কোয়ার। এখন এটিকে আমরা এই ভেঙে লিখলাম। এখন এই x²টাকে ধরবো আমরা a, এই আছে স্কোয়ার, প্লাস 1/x², এটিকে আমরা ধরবো b, এই হলো স্কোয়ার। তাহলে a² প্লাস b² এই সূত্রে যায়। সূত্রটি হলো a প্লাস b হোল স্কোয়ার মাইনাস টোয়াইস a b। এখন x² প্লাস 1/x², এটির পরিবর্তে আমরা এই উপরে মান পেলাম 5, এজন্য এটির পরিবর্তে বসালাম 5, এই স্কোয়ারটা দিলাম এই মাইনাস, এই দিলাম মাইনাস, এই 2, এই লিখলাম 2, এইখানে x² কাটা। এখন 5² করলে হবে 25 মাইনাস 2, 25 থেকে 2 মাইনাস করলে থাকবে 23। এখন আমরা x² প্লাস 1/x² মান বের করলাম, x⁴ প্লাস 1/x⁴ এর মান বের করলাম 23। এখন লেফট সাইড 23 x² প্লাস 1/x², 23, এরপরে x² প্লাস 1/x² এর মান আমরা পেলাম 5, গুণ করলে হবে 115। এখন রাইট সাইড 5 ইন্টু x⁴ প্লাস 1/x⁴, x⁴ প্লাস 1/x⁴ এর মান পেলাম আমরা 23, গুণ করলে হবে 115। তো লেফট সাইড সমান রাইট সাইড, প্রুভড। এখন গ নম্বর, খ থেকে প্রাপ্ত x² প্লাস 1/x² সমান 5, এটি আমরা খ নম্বরে বের করেছি। এখন প্রদত্ত রাশি x⁶ প্লাস 1/x⁶। এখন এই x⁶, এটিকে আমরা ভেঙে লিখতে পারি x² হোল কিউব। এখন যদি আমরা কিউব করি, তাহলে ডাবল পাওয়ার থাকলে পাওয়ারে পাওয়ারে গুণ, 3 × 6 বা 6, x⁶ হয়।
এবং এখানেও 1/x² তার উপরে কিউব, যদি আমরা কিউব করি তাহলে আবার 1/x⁶ হয়। তো এখন আমরা এটা ভেঙে লেখার কারণে a³ + b³ এই সূত্রে নিতে পারি। এখন আমরা এই সূত্রে নেব। a³ + b³ সূত্রটি হলো a + b - thrice ab * a + b। এখন আমরা মান বসাবো। x² + 1/x², এটির পরিবর্তে বসাতে পারি 5, তার উপরে কিউব, দিলাম কিউব, এই মাইনাস, দিলাম মাইনাস, এই উপরের x² নিচের x² কাটা যাবে, থাকবে 3, এই লিখলাম 3, x² + 1/x² পরিবর্তে 5। এখন 5 কিউব করলে হবে 125, মাইনাস 3 এবং 5 গুণ করলে হবে 15। 125 থেকে 15 বিয়োগ করলে হবে 110। এটাই অ্যান্সার। তা আশা করি এখানে সমস্যা হওয়ার কথা নয়। সমস্যা হলে কমেন্টে জানালে আমি যথোপযুক্ত অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে। খোদা হাফেজ।